তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। তোমাদের মধ্যে থেকে মা অথবা বাবা অথবা যদি উভয়জন বার্ধক্যজনিত অবস্থায় পৌঁছে যায়, বৃদ্ধ হয়ে যায়, আর বৃদ্ধ হওয়ার কারণে একের পর এক বিষয়ে তোমাকে বারবার যদি কষ্ট দেয়, একের পর এক বারবার যদি তোমাকে কোনো বিষয়ে বিরক্ত করে, এরপরেও মা বাবার অশুভ আচরণের কারণে তাদের সাথে উ শব্দ উচ্চারণ করতে পারবেন। আল্লাহু আকবার বলেন। মা বাবার অশুভ আচরণের কারণে, মা বাবার অসৎ আচরণের কারণে আপনি আমি উ শব্দ উচ্চারণ করতে পারবো না। আর আমার আপনার অসৎ আচরণের কারণে, আমার আপনার অশুভ আচরণের কারণে মা বাবা যদি উ শব্দ উচ্চারণ করে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে যাবে। পিতা মাতা যখন বৃদ্ধ হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন তাদের আচরণগুলো বাচ্চা মানুষের মতো হয়ে যায়। আল্লাহ তাআলা এটাই বলতেছেন যে তোমার বাবা তোমার মা দুনো একজন অথবা উভয়জন যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায় আর বার্ধক্যজনিত অবস্থার কারণে যদি তোমার সাথে কোনো অশুভ আচরণ করে, তোমাকে কষ্ট দেয়, এই অশুভ আচরণের কারণেও তুমি উহ শব্দ উচ্চারণ করতে পারবে না। মা বাবার অশুভ আচরণের কারণে সন্তান উহ শব্দ উচ্চারণ করতে পারবে না। আর যদি সন্তানের অশুভ আচরণের কারণে যদি মা বাবা উহ শব্দ উচ্চারণ করে, তাহলে তো আল্লাহর আরশ কেঁপে উঠবে। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বলেন, মার সাথে বাবার সাথে অসৎ আচরণ করা যাবে না। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফালা তানহারহুমা, বারবার বারবার তোমাকে কোনো বিষয়ে তারা বিরক্ত করবে, বারবার তোমাকে কোনো বিষয়ে তারা বিরক্ত করবে, এরপরেও তাদের সাথে তুমি খারাপ আচরণ করতে পারবে না। আল্লাহু আকবার। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, এরপরে তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা মা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তোমার বাবা মার সাথে তুমি ভালো কথা বলো, নম্রভাবে কথা বলো। বাবা মার সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে না, বাবা মার সাথে অসৎভাবে কথা বলা যাবে না। ঠিক কিনা বলেন? বাবা মার সাথে কথা বলতে হবে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমার বাবা মার সাথে নম্রভাবে কথা বলো, তাদের সাথে তুমি সংযত হয়ে কথা বলো। উচ্চ স্বরে কথা বলবা না, এমন ভাবে কথা বলবা না যে কথার মাধ্যমে তোমার বাবা এবং মা কষ্ট পায়। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাহ, এরপরে তোমার বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায়, তোমার বাবা মা যখন বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, তখন তোমার রহমতের ডানাগুলো তোমার মা বাবার উপরে বিছিয়ে দাও। আল্লাহু আকবার। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা যখন অসুস্থ হয়ে পড়বে, তখন তোমার বাবা এবং মার উপরে তোমার রহমতের ডানাগুলো বিছিয়ে দাও।
রহমতের ডানাগুলো কেমনে বিছাবো, দয়ার ডানা কেমনে বিছাবো, এর একটা উদাহরণ আপনাদের সামনে দেই। আমাদের দেশে দেখবেন মুরগি আছে, মুরগি চেনেন না সবাই? মুরগি আছে। এই মুরগি যখন বাচ্চা তোলায়, বাচ্চা ফুটানোর পরে এই মুরগির এই বাচ্চাগুলো নিয়ে যখন মুরগিটা বাহিরে হাঁটাহাঁটি করে, এমন তো অবস্থায় এই মুরগির বাচ্চাগুলো মাত্র 1 দিন 2 দিন বয়স, কোন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে না। এরপরেও যদি এই মুরগির বাচ্চাগুলোকে কোন চিল সৌ দিতে লাগে, আপনারা দেখেন না অনেক সময় মুরগির বাচ্চাগুলোকে উপর থেকে চিল এসে ছো দিয়ে নিয়ে যায়। যখন এই মা এই মুরগি বাচ্চা মাগুলো যখন বুঝতে পারে যে এখন কোন চিল এসে ছো দিয়ে তার বাচ্চাদের ক্ষতি করবে, তখন এই মুরগিটা এক ধরনের কিচির মিচির আওয়াজে সুর করে ডাক দেয়। ডাক দেওয়ার সাথে সাথে এই আল্লাহ তাআলা এমন কুদরতি ক্ষমতা তাদেরকে দিয়েছেন, এই বাচ্চাগুলো বুঝতে পারে মা আমাদেরকে ডাকছে। তারা মার কথায় সাড়া দেয়, মার কথায় সাড়া দিয়ে মার কাছে চলে যায়। তখন মা তার 2টা ডানা উঁচু করার পরে সমস্ত বাচ্চাগুলোকে মা তার ডানার ভিতরে ঢুকিয়ে নেয়। ঠিক কিনা বলে? ঢুকিয়ে নেওয়ার পরে এমন ভাবে মা বসে যায় যে চিল যদি এসে ছো মেরে যদি মার পাখা একটা ছিঁড়েও নিয়ে যায়, এরপরে মা তার সন্তানের কোনো আঘাত হানতে দেবে না। ঠিক কিনা বলে? এরপরে মা তার সন্তানের কোনো ক্ষতি করতে দেবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার মা বাবার উপরে তোমার রহমতের, তোমার দয়ার, তোমার ইহসানের ডানাগুলো এভাবে বিছিয়ে দাও। আল্লাহু আকবার বলে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এরপরে তোমার আব্বা আম্মা যখন দুনিয়া থেকে চলে গেল, ওই সময় তোমার আব্বা আম্মার জন্য তুমি দোয়া করো, আয় আল্লাহ তাআলা আমার মা এবং বাবাকে আপনি এমন ভাবে লালন পালন করেন, আপনি আমার মা বাবাকে এমন ভাবে হেফাজত করেন যেমনি ভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। আল্লাহু আকবার। এই জন্য মা বাবার প্রতি ইহসান করতে হবে। আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে, আমাদের পরিবারে এমন ছেলে সন্তান রয়েছে যারা বাবা মার সাথে খারাপ আচরণ করে। ঠিক কিনা বলে? বাবা মাকে কষ্ট দেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। তোমার বাবা মার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, আর তোমার বাবা মার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। ও দুনিয়ার মানুষেরা, হে দুনিয়ার বান্দারা, তোমরা কি আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও? হে দুনিয়ার লোক সকল, আল্লাহর বান্দারা, তোমরা কি আল্লাহকে কন্ট্রাক্ট করতে চাও? আল্লাহর জান্নাতকে কন্ট্রাক্ট করতে চাও? তাহলে তোমরা তোমাদের মা বাবাকে কন্ট্রাক্ট করো, স্বয়ং আল্লাহ তাআলা তোমাদের কন্ট্রাক্ট হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর একটা হাদিসের মধ্যে বলেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত। মা বাবার পায়ের নিচে তোমার বেহেশত, মা বাবার পায়ের নিচে সন্তানের জান্নাত। কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, কোন বাবা মা যদি সন্তানের উপর অসন্তুষ্ট হয়ে থাকে, আল্লাহ তাআলার তৈরি
ওই জান্নাত ওই সন্তানের জন্য হারাম হয়ে যায়, হারাম হয়ে যায়। এজন্য আল্লাহর জান্নাত যদি কেউ পেতে চাও তাহলে মা বাবাকে কন্ট্যাক্ট করে ফেলো। আমাদের বিজ্ঞ উলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, তিনারা এই আয়াতকে মন্থন করে, এই আয়াতকে গবেষণা করে মা বাবার প্রতি 14টা হক বর্ণনা করেছে। কয়টা হক বর্ণনা করেছে? 14টা। সবাই বলেন কয়টা হক বর্ণনা করেছে? 14টা হক বর্ণনা করেছে। এই 14টা হক আমাদেরকে পালন করতে হবে। একটা হক যদি আমাদের ছুটে যায়, একটা হক যদি আমাদের থেকে ছেড়ে যায়, আমাদের থেকে যদি নষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাদেরকে দাঁড়াইতে হবে, আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। এই জন্য এই সমস্ত হকগুলোকে আদায় করার জন্য এই হকগুলো বিষয় আমাদেরকে জানতে হবে। সম্মানিত সুধী, উলামায়ে কেরাম কোরআন ও হাদিসকে মন্থন করে এই আয়াতকে গবেষণা করে কয়টা হকের কথা বর্ণনা করেছে? 14টা হকের কথা বর্ণনা করেছে। আমাদের সমাজের মধ্যে অনেক ছেলেপেলে আছে, অনেক সন্তানেরা আছে যারা মনে করে বাবা মা বেঁচে থাকা অবস্থায়, মা বাবা বেঁচে থাকা অবস্থায় তাদের খেদমত করেছি, তাদের কাঁথা ধুয়েছি, তাদের পায়খানা পেশাব পরিষ্কার করেছি। বাবা মা মারা গিয়েছে তো আমার দায়িত্ব শেষ হয়ে গিয়েছে। নো নো নো, এটা তোমার ধারণা হতে পারে, তবে ইসলাম বলে দিয়েছে, শরীয়ত বলে দিয়েছে, যেদিন তুমি মারা যাইবা ওই দিন তোমার মা বাবার হক তোমার উপর থেকে রক্ষা হয়ে যাবে। ওই দিন তোমার উপর থেকে মা বাবার হক সেগুলো পূরণ হয়ে যাবে। মা বাবা মরলে মা বাবার হক শেষ হয়ে যায় না। তুমি যেদিন দুনিয়া থেকে মরবা, আমি যেদিন দুনিয়া থেকে মরব, ওই দিন মা বাবার হক পরিপূর্ণ আদায় হয়ে যায়। 1 নাম্বার হক, আব্বু আম্মুকে মনে প্রাণে মোহাব্বত করা। 1 নাম্বার হক, মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করা। মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে, মা বাবাকে অন্তর থেকে ভালোবাসতে হবে। এটা 1 নাম্বার হক। আপনার বাবা, আপনার মা, তাদের এটা হক, তাদেরকে আপনি আমি মনে প্রাণে মোহাব্বত করব। 2 নাম্বার হক হলো মা বাবাকে মনে প্রাণে শ্রদ্ধা করা। মা বাবাকে মনে প্রাণে শ্রদ্ধা করতে হবে। আমাদের সমাজের মধ্যে আমরা অনেক মানুষ রয়েছি যারা মা বাবাকে মোহাব্বত করে কিন্তু মা বাবাকে শ্রদ্ধা করে না, ঠিক কিনা বলেন? মোহাব্বত করা আর শ্রদ্ধা করা দুইটা ভিন্ন জিনিস। মোহাব্বত করা আর শ্রদ্ধা করা দুইটা ভিন্ন জিনিস। আমাদের সমাজে যে সমস্ত নেতা খেতা এরা রয়েছে, এই সমস্ত নেতা খেতাকে আমরা সকলেই শ্রদ্ধা করি কিন্তু মোহাব্বত কিন্তু করি না, ঠিক কিনা বলে? আমরা আমাদের নেতা খেতা যারা রয়েছে, আমাদের লিডার যারা রয়েছে, তাদেরকে আমরা সবাই শ্রদ্ধা করি, তবে অন্তর থেকে মোহাব্বত করি না, ঠিক কিনা বলেন? নেতার সামনে দাঁড়িয়ে নেতাকে বলে আপনার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আপনি যদি এখন বলেন এখন আমরা হামলায় যাব, আপনি যদি এখন বলেন এখন আমরা মামলায় যাব, কিন্তু ওই নেতা যদি সামনে থেকে সরে যায়, ওই নেতা তখন বদনামের ডায়েরি নিয়ে বের হয়ে যায়, ঠিক কিনা বলেন? ওই নেতার বিরুদ্ধে বদনামের ডায়েরি বের হয়ে যায়, একের পর এক বদনাম করে আর বলে এই বদমাইশটা এমন খারাপ, একের পর এক বদনাম গুলো করে। তাহলে বোঝা গেল আমরা আমাদের নেতা খেতা, আমাদের লিডার গুলোকে শ্রদ্ধা করি কিন্তু মোহাব্বত সবাই করি না, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নম্বর হক হলো মা বাবাকে মনে প্রাণে মোহাব্বত করতে হবে।
দুই নম্বর হক হলো মা বাবাকে শ্রদ্ধা করতে হবে। আর মা বাবাকে শ্রদ্ধা করতে চাইলে আমি মনে করি মা বাবার সাথে আপনি শব্দ ব্যবহার করতে হবে। মাকে বাবাকে তাদের সাথে কথা বলার সময় আপনি শব্দ ব্যবহার করা। এখন বলবেন হুজুর, আপনি শব্দ ব্যবহার করলেই যে শ্রদ্ধা করা হয়, এটা কেমনে বুঝালেন? এটা আপনি মানলেও আমরা মানি না। কারণ হলো তুমি শব্দ দ্বারাও কিন্তু মানুষকে শ্রদ্ধা করা যায়। আমি বলবো তুমি শব্দ দ্বারা শ্রদ্ধা করা যায়, তবে আপনি শব্দ দ্বারা মানুষকে বেশি সম্মান করা হয়। আপনি আপনার অফিসের বসকে তুই বলতে পারেন না, আপনি আপনার অফিসের বসকে তুমিও বলতে পারেন না, আপনি আপনার লিডারকে তুমি বলতে পারেন না, আপনি আপনার নেতা খেতাকে তুমি বলতে পারেন না। আপনি যদি আপনার বসকে মহব্বত করতে আর আপনার বসকে শ্রদ্ধা করতে গিয়ে আপনি শব্দ ছাড়া যদি তার সাথে কথা বলতে না পারেন, আমরা মনে করি আপনার আমার বসের চাইতে, আপনার আমার লিডারের চাইতে আপনার মা বাবার শ্রদ্ধা বেশি না কম? লিডারের চাইতে মার শ্রদ্ধা বেশি, লিডারের চাইতে বাবার শ্রদ্ধা বেশি। সুতরাং আপনি যদি আপনার বসের সাথে, লিডারের সাথে যদি আপনি ছাড়া কথা বলতে না পারেন, তাহলে আপনার আব্বা এবং আম্মার সাথে আপনিও ব্যবহার করতে হবে, ঠিক কিনা বলেন? মা বাবাকে শ্রদ্ধা করতে হবে, আর শ্রদ্ধা করার জন্য তাদের সাথে নম্র ভাষায় সম্মান সূচক শব্দ দিয়ে কথা বলতে হবে। 3 নাম্বার হক হলো মা বাবার হুকুমকে মান্য করা। মা বাবা যদি এমন কোন আদেশ করে যে আদেশগুলো শরীয়ত বিরোধী কোনো আদেশ নয়, এমন আদেশগুলোকে সন্তানের জন্য পালন করা আল্লাহর পক্ষ থেকে ওয়াজিব হয়ে যায়। আল্লাহু আকবার। মা বাবা যদি কোনো আদেশ করে, মা বাবা যদি কোনো হুকুম করে, সেই হুকুমকে মান্য করা যদি সেটা শরীয়ত বিরোধী না হয়, তাহলে সেটা মান্য করা সকল সন্তানের জন্য ওয়াজিব। মা বাবার হুকুম যদি শরীয়ত বিরোধী হুকুম না হয়, মা বাবার আদেশকে মান্য করতে হবে। আর মা বাবার আদেশ যদি শরীয়ত পরিপন্থী হয়ে যায়, মা বাবার আদেশগুলো যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে, ওয়াইন জাহাদাকা আলা আও তুশরিকা বি ফালা তুতিহুমা। তোমার মা বাবা যদি তোমাকে এমন কোন আদেশ করে যে আদেশটা সন্তানকে শরীয়ত বিরোধী আদেশ করা হয়, আল্লাহর কোরআন ফয়সালা দিয়েছে ফালা তুতিহুমা, ওই সময় তোমার মা বাবার কথাগুলো মান্য করা যাবে না। মা বাবার আদেশ যদি, মা বাবার হুকুম যদি কোরআন বিরোধী হয়, শরীয়ত বিরোধী হয়, মা বাবার হুকুমকেই মান্য করা যাবে না। আর যদি আমার পীরের হুকুম যদি শরীয়ত বিরোধী হয়, আমার বসের হুকুম যদি শরীয়ত বিরোধী হয়, তাহলে কখনোই সেই আদেশকে মান্য করা যাবে না, ঠিক কিনা বলেন? মা বাবার আদেশকে যদি শরীয়ত বিরোধী হওয়ার কারণে মান্য করা না যায়, আমার বসের হুকুম যদি, আমার বসের হুকুম যদি, আমার লিডারের হুকুম যদি, আমার নেতার হুকুম যদি শরীয়ত বিরোধী হয়, সেটা মানা যাবে? কিন্তু আজকে আফসোস, আমাদের সমাজের মধ্যে আমরা আমাদের সেনাপতি, আমাদের নেতা, আমাদের লিডার, আমাদের পীর মুরিদের এমন ভক্ত হয়ে গিয়েছি, আমার পীরের হুকুম যদি আল্লাহ বিরোধী হয়, এরপরে আমরা সেগুলোকে মান্য করি, ঠিক কিনা বলে? 3 নাম্বার হক হলো পিতা মাতার হুকুমকে মান্য করা। কিন্তু পিতা মাতার হুকুম যদি শরীয়ত বিরোধী হয়,
পিতামাতার হুকুম যদি শরীয়ত পরিপন্থী হয়, আল্লাহর শরীয়ত সেখানে হুকুম করে দিয়েছে তোমার মা বাবার হুকুম মানা যাবে না। মা বাবার হুকুমকে কতদূর পর্যন্ত মানা যায়? গালিবান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে আসলেন। আসার পরে রাসূলকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বাজান আমার স্ত্রীকে চয়েস করছে না। আমার এই স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজও করে নাই। আমার এই স্ত্রী শরীয়ত পরিপন্থী কোনো কাজও করে নাই, কিন্তু কোনো কারণে আমার আব্বাজান আমার স্ত্রীকে মেনে নিতে পারছে না। এই সময় আমি কি করতে পারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়ে দিলেন, আল্লাহর রাসূল বলে দিলেন, তুমি তোমার আব্বার হুকুমটাই মেনে নাও। আল্লাহু আকবার। স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে না। স্ত্রী শরীয়ত বিরোধী কোনো কাজ করে নাই, কিন্তু কোনো কারণে কোনো একটা কারণে বাবা তাকে চয়েস করছে না, বাবা তাকে পছন্দ করছে না। আল্লাহ রাসূল বললেন, তুমি তোমার বাবার হুকুমকে মেনে নাও, তোমার স্ত্রীকে তুমি তালাক দিয়ে দাও। তাহলে মা বাবার হুকুমকে কেমন করে মান্য করতে হবে? এই জন্য আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবার হুকুমকে মান্য করা হয় না, মা বাবার আদেশকে তুচ্ছ মনে করা হয়। আজকে আমাদের সমাজের মধ্যে মা বাবাকে বলা হয়, মা বাবা যদি কোনো আদেশ করে, সন্তান তুমি এই কাজটা করো, মা বাবাকে ধমক দিয়ে বলে, আজকে আমাদের এই ডিজিটাল যুগে তোমরা বেশি বোঝো না, তোমরা চুপ হয়ে যাও, তোমরা বেশি বোঝো না, তোমাদের কথাগুলো বলবা না, এই ডিজিটাল যুগে তোমাদের কথাগুলো চলে না, ঠিক কিনা বলেন? মা বাবাকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয়। আল্লাহ তাআলার এই হুকুমকে যদি আপনি মান্য না করেন, মা বাবার যদি হক আপনি আদায় না করেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াইতে হবে। 4 নাম্বার হলো মা বাবার খেদমত করা। মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, মা বাবার সাথে ভালো আচরণ করা, মা বাবার খেদমত করা, তাদের পাশে বসে তাদের মাথা হাত বুলিয়ে দেওয়া, তাদেরকে মোহাব্বত করা, একের পর এক তাদের জরুরতগুলো পূরণ করা। মা বাবা বিছানায় পড়ে গিয়েছে, মা বাবার পায়খানাগুলো পরিষ্কার করে দেওয়া। আমাদের বাংলাদেশের মধ্যে এমন সন্তান রয়েছে, মা বাবা যখন অসুস্থ হয়ে যায়, ওই সময় ওই সন্তানগুলো, ওই কুলাঙ্গারগুলো মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা বলেন? মা বাবার খেদমত করা হয় না, মা বাবার খেদমত করা হয় না, মা বাবাকে বোঝা মনে করা হয়। মা বাবাকে বোঝা মনে করে বাংলাদেশের অনেক অশিক্ষিত মূর্খ রয়েছে, অনেক শিক্ষিত বুদ্ধিজীবী শয়তান তারা রয়েছে, যারা মা বাবাকে বোঝা মনে করে বৃদ্ধাশ্রমে রেখে আসে, ঠিক কিনা বলেন? আমরা তাদেরকে সুন্দর সাবলীল ভাষায় বলতে চাই, তোমার যে মা বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসলা, আল্লাহর তৈরি জান্নাতের দরজা আল্লাহর কসম তোমার জন্য বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রিদাল্লাহি ফি রিদান ওয়ালিদাইন ওয়া সাকতুল্লাহি ফি সাকতিল ওয়ালিদাইন। মা বাবার সন্তুষ্টির মধ্যেই তোমার জান্নাত, আর মা বাবার অসন্তুষ্টির মধ্যেই তোমার জাহান্নাম। ও দুনিয়ার মানুষ, মা বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়,
তাহলে আল্লাহর জান্নাত তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। ও দুনিয়ার মানুষ, মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহর জাহান্নাম তোমার জন্য ওয়াজিব হয়ে যায়। হে দুনিয়ার মানুষ, তোমরা কি আল্লাহকে কন্টাক্ট করতে চাও? তোমরা কি আল্লাহকে কন্টাক্ট করতে চাও? তোমরা যদি আল্লাহকে কন্টাক্ট করতে চাও তাহলে তোমরা দুনিয়াতে মা বাবাকে কন্টাক্ট করে ফেলো। আল্লাহু আকবার। 4 নম্বর হক হলো মা বাবার খেদমত করা। 5 নম্বর হক হলো মা বাবার জন্য এক্সেস আরামের ব্যবস্থা করা। আল্লাহু আকবার। মা বাবার এক্সেস অতিরিক্ত আরাম আয়েশের ব্যবস্থা করা। আপনি মা বাবার খেদমত করেছেন, মা বাবার পায়খানা পেশাব পরিষ্কার করেছেন, আর এখন আপনি মনে করেন আপনার সমস্ত হকগুলো আদায় হয়ে গিয়েছে। না না না, আপনাকে যদি আল্লাহ এমন এবিলিটি দিয়ে থাকে যে আপনি আপনার মা বাবার জন্য এক্সেস অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে পারেন, তাহলে আল্লাহর শরীয়ত, আল্লাহর বিধান আপনাকে বলে দিয়েছে তোমার মা বাবার জন্য তুমি এক্সেস অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দাও। মা বাবার জন্য এক্সেস অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে। আপনি বলবেন কেন? আপনার সন্তান, আপনি যখন অফিসে যাইতেছেন, সন্তান আপনার কাছে চলে আসলো, আসার পরে আপনাকে ডাক দিয়ে বলল, আব্বু আমাকে তুমি অমুক খেলনা কিনে দাও। আপনার সন্তানের জন্য ঘরের ভিতরে কোনো খেলনার অভাব নাই, একের পর এক খেলনা রয়েছে, একের পর এক জিনিসপাতি রয়েছে, এরপরে এক্সেস অতিরিক্ত খেলনার দাবি আপনার সন্তান করেছে। আর আপনার সন্তান আপনাকে ডাক দিয়ে বলল, আব্বু তুমি একটু এখানে দাঁড়াও, আমি এখনই তোমাকে দেখিয়ে দেই। দৌড়ে গিয়ে আর এক বাড়ি থেকে আর এক সন্তানের এক্সেস অতিরিক্ত খেলনা নিয়ে আসে। নিয়ে আসার পরে আপনার সামনে দেখিয়ে বলে, আব্বু তুমি আমার জন্য এমন সুন্দর আর একটা খেলনার ব্যবস্থা করে দাও। আমি আপনাকে জিজ্ঞাসা করি, আপনার সন্তানের খেলনার তো কোনো অভাব নাই, কিন্তু আপনার সন্তান যখন আবার অতিরিক্ত খেলনার দাবি করেছে, আপনার সন্তানকে আপনি কোলে তুলে নিয়ে গালে আর মুখে চুমু দিয়ে বলেন, আব্বু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আবারও এই খেলনার ব্যবস্থা করে দেব। ঠিক কিনা বলেন? আপনার এই সন্তান আপনার জন্য কয় রাত জেগেছিল? আপনার এই সন্তান আপনার জন্য রাত্র জাগরণ করে কোন দিন আপনার জন্য বুকে তেল মালিশ করেছে? ঠিক কিনা বলেন? আপনার এই সন্তান আপনার জন্য কোন দিন আপনি যখন অসুস্থ হয়ে পড়েছিলেন, আপনার মাথায় পানি ঢেলে দিয়েছে, এরপরে আপনার মাথার উপরে, মাথার কাছে বসে আপনাকে গরম কোন জিনিস দিয়ে সেক দেওয়ার আগে মা তার গালের সাথে লাগিয়ে পরীক্ষা করে এরপরে আপনার গালের সাথে লাগিয়েছে। ঠিক কিনা বলেন? আপনাকে জিজ্ঞাসা করতে চাই, আপনার এই সন্তান আপনার জন্য কয় রাত ঘুম জেগেছে? কিন্তু আপনার মা, আপনার বাবা আপনার জন্য একদিন নয়, দুই দিন নয়, শত শত রাত আপনার জন্য ঘুম নষ্ট করে জেগেছিল। ঠিক কিনা বলেন? তাহলে মা বাবার জন্য আরেকটা হক, অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে। আপনি মা বাবাকে শীতের সিজনে কম্বল কিনে দিয়েছেন, মা বাবাকে ন্যাপ কিনে দিয়েছেন, মা বাবার জন্য আপনি সুন্দর সুইটারের ব্যবস্থা করেছেন। এরপরে যদি আল্লাহ আপনাকে অ্যাবিলিটি দিয়ে থাকে, বর্তমান প্রযুক্তিতে রুম হিটার নামক একটা জিনিস বের হয়েছে,
আপনার যদি এমন অ্যাবিলিটি থাকে আপনার মা বাবার জন্য আপনি রুম হিটার ব্যবস্থা করতে পারেন, তাহলে আল্লাহর শরীয়ত আপনাকে হুকুম করেছে মা বাবার জন্য আপনি রুম হিটারের ব্যবস্থা করে দেন, অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করে দেন। কারণ আপনার অ্যাবিলিটি রয়েছে, ক্ষমতা রয়েছে, মা বাবার জন্য অতিরিক্ত স্বাচ্ছন্দ্যের ব্যবস্থা করতে হবে। এরপরে কয় নাম্বার হক গেল? 5 নাম্বার। কয় নাম্বার? জীবিত থাকা অবস্থায় মা বাবা জীবিত থাকা অবস্থায় 7টা হক, আর মা বাবা মারা গেলে 7টা হক। জীবিত অবস্থায় 7টা হক, তার মধ্যে 5টা চলে গেছে। এখন আমরা কয় নম্বরে যাব? 6 নম্বরে। 6 নম্বর হক হলো মা বাবার আদেশ অনুকরণ করা, মা বাবার অনুকরণ করা, মা বাবার অনুকরণ করা। মা বাবা যেমনে বলবে তেমনে জীবনকে পরিচালনা করা, মা বাবা যেমনে বলবে তেমনে চলা, ঠিক কিনা বলেন? মা এবং বাবার অনুকরণ করা। আজকে তো আমরা সমাজের মানুষ 3 কথার মানুষগুলোকে পেয়ে আমরা মা বাবাকে ভুলে যাই, ঠিক কিনা বলেন? 3 কথার মানুষ পেয়ে আমরা মা বাবাকে ভুলে যাই। এই 3 কথার মানুষগুলো কে কে বলতে পারবেন? বলতে পারবেন আপনারা? 3 কথার মানুষ পেয়ে আমরা মা বাবাকে ভুলে যাই। 1 নাম্বার শ্বশুর, 2 নাম্বার শাশুড়ি, 3 নাম্বার বউ, ঠিক কিনা বলে? 3 কথার মোহে পড়ে, 3 কথার মোহব্বতে পড়ে আজকে আমরা মা বাবাকে ভুলে গেছি। স্ত্রী মা বাবা, স্ত্রী শ্বশুর শাশুড়ির প্রেমে পড়ে, স্ত্রী শ্বশুর শাশুড়ির মোহব্বতে পড়ে আজকে মা বাবাকে ভুলে গেছে, ঠিক কিনা বলে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে, শেষ জামানায় এমন একটা সময় চলে আসবে যে সময় মানুষেরা তার মার কথার অবাধ্য হয়ে যাবে, যে সময় মানুষেরা তার বাবার কথার অবাধ্য হয়ে যাবে, আর পরিপূর্ণভাবে স্ত্রীর আনুগত্য করবে। স্ত্রীর কথাবার্তায় মা বাবাকে অত্যাচার করা হবে। আল্লাহর নবী বলেন, এমন সময় যখন তোমরা দেখবা, এমন সময় যখন তোমাদের মধ্যে চলে আসবে, ওই সময় তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। আজকে আমাদের সমাজের মধ্যে এরকম সময় চলে আসছে না? আজকে আমাদের সমাজের মধ্যে স্ত্রীর কথায় মা বাবাকে আঘাত করা হয়। আজকে আমাদের সমাজের মধ্যে, পরিবারের মধ্যে, আজকে আমাদের সমাজে স্ত্রীর কথাবার্তায় মা বাবার কথা অমান্য করা হয়, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এমন সময় যখন চলে আসবে, ওই সময় তোমরা বুঝে নিও কিয়ামত আর বেশি দূরে নাই। ওই সময় আল্লাহর পক্ষ থেকে আযাব চলে আসবে, ভূমিধস হবে, সিডর হবে, টর্নেডো হবে, একের পর এক গজব দিয়ে আল্লাহ জমিনটাকে ধ্বংস করে দেবেন, ঠিক কিনা বলেন? ও মুসলমান, এমন অনেক মা বাবা রয়েছে যেই মা সন্তানের জন্য তার জীবন যৌবনকে উৎসর্গ করে দিয়েছে, যেই মা তার সন্তানের জন্য তার সমস্ত সুখ স্বাচ্ছন্দ্যগুলোকে একেবারে বিলীন করে দিয়েছে। মা বাবা তার সন্তানের জন্য কি কষ্ট নাই করে। দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে সন্তানের জন্য, ঠিক কিনা বলে? এই প্রসঙ্গে একটা কারগুজারি শোনায় আপনাদের। শেষ জামানায় এসে
মানুষ তার স্ত্রীর কথায় মা বাবাকে আঘাত করবে। এই একটা কারগুজারি আপনাদেরকে শোনাইলে আপনারা আর ভালো বুঝবেন। এই ঘটনাটা পাকিস্তানের একটা ঘটনা। এই ঘটনাটা চোখে দেখা কবরে আযাব এই কিতাবের মধ্যে মাওলানা তারিক জামিল সাহেব লিখেছেন। আপনার ইচ্ছা করলে ঘটনা পড়তে পারেন। পাকিস্তানের একটা ঘটনা। পাকিস্তানের মধ্যে কোনো একটা এলাকায় একজন মহিলা যে তার স্বামীর সাথে ঘর বেঁধেছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরে এই মহিলাটার স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেলেন। দুনিয়া থেকে যাওয়ার পরে এই স্ত্রী এই মহিলার গর্ভে একটা সন্তান আল্লাহ তাআলা দান করে দিলেন। সন্তান দান করার পরে এই মহিলাটা এখনো পর্যন্ত টাটকা যুবতী, তার এখনো পর্যন্ত জীবন যৌবন রয়েছে। সবে মাত্র একটা সন্তান তার জন্ম হয়েছে। ইচ্ছা করলে তিনি এখন অন্যত্র বিবাহ বসে তার জীবন যৌবনের স্বাদ আচ্ছাদন গ্রহণ করতে পারে। কিন্তু এই মহিলাটা চিন্তা করলেন, আমি যদি এই সময় বিবাহ বসে যাই, আমি যদি অন্যত্র বিবাহ বসি, তাহলে আমার সন্তানের ভবিষ্যৎ হয়ে যাবে চির অন্ধকার। আমার সন্তানটা অসহায় হয়ে যাবে। আমার সন্তানটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে মানুষের কাছে গিয়ে বড় হয়ে যাবে। এই জন্য মা মনে মনে চিন্তা করলেন, জীবনে বিয়াতে একবার আর আমি বিয়া বসবো না। এই কথা চিন্তা করে মা অন্যের বাড়িতে জিয়ের কাজ করে করে সন্তানটাকে বড় করলেন, সন্তানটাকে মানুষ করলেন। মানুষ করার পরে সন্তান যখন বড় হয়েছে, ওই সময় সন্তানকে একটা বিবাহ দিয়ে দিলেন। বিবাহ দেওয়ার পরে সন্তান সে বাড়িতে থাকে না, বাড়ি থেকে সন্তান আখের জমিতে কাজ করে। আখের জমিতে গিয়ে আগগুলো লাগিয়ে সেগুলোকে আবার পরিচর্যা করে আগগুলোকে কেটে বাজারে বিক্রি করে, আর এই সকল টাকা দিয়ে কোনো মতো সংসারটাকে চালায়। সন্তান যখন কাজ থেকে বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে এই মা সন্তান যখন বাড়িতে চলে আসে, বাড়িতে চলে আসার পরে দেখে তার স্ত্রী মার সাথে ঝগড়া করেছে। সন্তান সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করার পরে তার মেন্টালিটি স্বাভাবিক থাকে না। একবার মায়ের উপরে চড়াও হয়ে যায়, আর একবার স্ত্রীর উপরে চড়াও হয়ে যায়। এরকম ভাবে কিছুদিন চলে যাওয়ার পরে চিত্র পরিবর্তন হয়ে গেল। এরপরে সন্তান যখন কাজ থেকে আসে, আসার পরে যখন দেখতে পায় তার স্ত্রী তার মার সাথে ঝগড়া করেছে, এখন এই সন্তান তার মার উপরে চড়াও হয়ে যায়, স্ত্রীর উপরে আর চড়াও হয় না। স্ত্রীর উপরে চড়াও না হয়ে বারবার শুধু মার উপরে চড়াও হয়ে যায়। একদিন কাজ থেকে বাড়িতে চলে আসছে, বাড়িতে আসার পরে সন্তান দেখে স্ত্রী বাড়িতে নাই। এই সময় সন্তান মাকে ডাক দিয়ে বলল, মা আমার স্ত্রী কোথায় গেছে? মা সন্তানকে ডাক দিয়ে বলল, বাবা তুমি আশেপাশের মহিলাদের কাছ থেকে শোনো, আশেপাশে মেয়েদের কাছ থেকে শোনো, কসম করে বলছি আমি তোমার স্ত্রীর সাথে কোনো খারাপ আচরণ করি নাই, বরঞ্চ তোমার স্ত্রী আমার সাথে বেহুদা অযথা ঝগড়া করে তোমার স্ত্রী রাগ করে আমাদের বাড়ি থেকে তার বাড়িতে চলে গেছে। সন্তান এই কথা শোনার পরে মাকে অকাট্য ভাষায় গালিগালাজ করলেন, মাকে আঘাত দিয়ে কথা বললেন, মার উপরে চড়াও হয়ে গেলেন। চড়াও হয়ে যাওয়ার পরে এই সন্তানটা তাদের বাড়ি থেকে শ্বশুরালয়ে চলে গেল।
শ্বশুরালয়ে চলে যাওয়ার পরে এই সন্তান স্ত্রীকে বললেন, চলো আমাদের বাড়িতে চলে যাই। স্ত্রী তখন বলল, তোমার বাড়িতে আমি যাব না, কারণ তোমার বাড়িতে গেলে তোমার ওই মার সাথে ঝগড়া করে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। সন্তান তখন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, ওগো আমার স্ত্রী, তুমি তো দেখো তোমার সাথে মার যখন ঝগড়া হয় ওই সময় কিন্তু আমি মার ওপর চড়াও হয়ে যাই। আমি আমার মাকে বকাঝকা করি, আমার মাকে আমি গালিগালাজ করি। স্ত্রী সন্তানকে ডাক দিয়ে বলেন, স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, এরকম ভাবে বকাঝকা করে তোমার মাকে সোজা করা যাবে না। তোমার মাকে যদি তুমি সোজা করতে চাও তাহলে তোমার মাকে আঘাত করতে হবে। নাউজুবিল্লাহ বলেন, তোমার মাকে আঘাত করতে হবে। সন্তান বলল, আমি সন্তান হয়ে আমার মাকে কিভাবে আঘাত করতে পারি? স্ত্রী বলল, তোমার মাকে যদি তুমি আঘাত না করো আমি তোমার বাড়িতে যাব না। সন্তান, অভিশপ্ত এই সন্তান স্ত্রীকে ডাক দিয়ে বলল, চলো চলো আমাদের বাড়িতে চলো, দরকার হলে মার শরীরে আঘাত করব, এরপরে আমার সুখের সংসারটা নষ্ট করব না। সন্তানটা স্ত্রীকে এরকম ভাবে বুঝিয়ে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পরে মা শুয়ে আছে, মার দরজায় গিয়ে মাকে টক টক করে আওয়াজ করলেন, মাকে ডাক দিয়ে বের করলেন। বের করার পরে আল্লাহু আকবার, মার শরীরে মার বৃদ্ধহারে আঘাত চাপিয়ে দিলেন। মা জমিনের উপরে পড়ে গেলেন আর আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ। সন্তানের দিকে ডাক দিয়ে সন্তানকে ডেকে বললেন, সন্তান, এই বুঝি তোর পিছনে আমার জীবন যৌবন ব্যয় করে দেওয়ার সাধনা, এই বুঝি তোর পিছনে আমার জীবন যৌবনকে খুঁয়ে দেওয়ার আজকে সেই পুরস্কার পেয়ে গেলাম। তোর পিছনে আমি জীবন যৌবন নষ্ট করে দিয়েছি, আজকে তার প্রতিদান দিয়ে দিলি। সন্তান মাকে আঘাত করে তার স্ত্রীকে নিয়ে ঘরের ভিতরে চলে যায়। বৃদ্ধ মাটার হাড্ডির উপরে আঘাত। এরপরে সন্তান আবার একদিন কর্মস্থল থেকে বাড়িতে আসছে। বাড়িতে আসার পরে দেখে সেদিনও স্ত্রী বাড়িতে নাই। এবার সন্তান মাকে চড়াও ভাবে ডাক দিয়ে বলেন, ওগো আমার মা, আমার স্ত্রী কোথায়? আমার স্ত্রী কোথায়? মা তখন ভয়ে থরথর করে কাঁপছে। আর সন্তানকে ডাক দিয়ে বলে, বাবারে, তুমি আশেপাশের মানুষগুলোর কাছ থেকে শোনো, আল্লাহর কসম করে বলছি আমি তোমার স্ত্রীর উপরে কোনো আঘাত করি নাই, আমি তোমার স্ত্রীর সাথে কোনো ঝগড়া করি নাই। তোমার স্ত্রী আমার সাথে অযথা ঝগড়া করে সে বাপের বাড়ি চলে গিয়েছে। এবারও সন্তান মাকে অকাট্য ভাষায় গালিগালাজ করলেন, মাকে আঘাত করলেন। মাকে আঘাত করে শ্বশুরালয়ে চলে গেলেন। যাওয়ার পরে শ্বশুর বাড়িতে গিয়ে স্ত্রীকে বোঝালেন, চলো আমার বাড়িতে চলো, আমার মা ভুল করে ফেলেছে, আমার মাকে তো আমি শাস্তি দেই, আমার মাকে আমি একের পরে আঘাত করি, চলো আমার বাড়িতে চলো। এমত অবস্থায় জালেম স্ত্রী বললেন, তোমার বাড়িতে আমি যাইতে পারি এক শর্তে, তোমার বাড়িতে যদি তোমার মা থাকে তাহলে আমার সুখের সংসার করা হবে না, সুতরাং একটা শর্তে তোমার বাড়িতে যেতে পারি, তুমি যদি তোমার মাকে দুনিয়া থেকে বিদায় করে দাও, তোমার মাকে যদি তুমি হত্যা করো তাহলে আমি তোমার বাড়িতে যাইতে পারি। নাউজুবিল্লাহ বলেন। এমন কঠিন শর্ত স্ত্রী লাগিয়ে দিলেন।
সন্তান তখন স্ত্রীকে ডাক দিয়ে বললেন, আমি সন্তান হয়ে কেমন করে আমার মাকে হত্যা করতে পারি? কেমন করে আমার মাকে আমি আঘাত করে মেরে ফেলতে পারি? যে মার মাধ্যমেই তো আমি দুনিয়াতে এসেছি, যে মার মাধ্যমে আমি দুনিয়ার আলো দেখেছি, ওই মাকে আমি কেমনে আঘাত করতে পারি? আমার মাকে আমি মারতে পারবো না। জালেম স্ত্রী ডাক দিয়ে বলেন, তুমি যদি তোমার মাকে মারতে না পারো, তোমার মাকে যদি তুমি হত্যা করতে না পারো, তাহলে আমি তোমার বাড়িতে যাব না। জালেম সন্তান তখন বলল, ঠিক আছে, দরকার হলে মাকে হত্যা করে ফেলবো, কিন্তু এরপরেও আমার সংসারটাকে আমি নষ্ট করব না। জালেম সন্তান স্ত্রীর কথাই মাকে হত্যা করার কর্মসূচি নিয়ে বাড়িতে চলে আসলেন। সন্তান তার স্ত্রীকে বললেন, আমার মাকে আমি কিভাবে হত্যা করব? আমার মাকে আমি কিভাবে মেরে ফেলবো? আমার মাকে যদি আমি মেরে ফেলি, মাকে যদি আমি হত্যা করি, তাহলে মাকে হত্যা করার কারণে আমাকে জেলে যেতে হবে। আমি মাকেও হারিয়ে ফেললাম, তোমাকেও আমি হারিয়ে ফেলবো। জালেম স্ত্রী বলে, এমন একটা সুন্দর বুদ্ধি তোমাকে দেব, এই বুদ্ধি অনুযায়ী যদি তুমি কাজ করো, তাহলে তোমাকে কেউ ধরবে না। তুমি কালকেই বাজারে গিয়ে কয়েকটা কমলা কিনে আনবা, আর কমলাগুলো নিয়ে মার কাছে বসে কমলাগুলোকে ছিঁড়ে মার মুখে দিবা, আর বলবা, মা, প্রতিদিনই তোমাকে এমন সুন্দর সুন্দর ফল খাওয়ানোর চেষ্টা করি, কিন্তু আমার বেতন ভাতাই তো কম, আমার ইনকামই তো কম। কোনো মতো আগগুলো বেছে, কোনো মতো আগগুলো বিক্রি করে দিনকাল যায়। এরকম ভাবে যখন তোমার মাকে বলবা, তোমার মা তোমার কথা শুনবে। এমত অবস্থায় তোমার মাকে বলবা, মা, তুমি যদি আমার সাথে ফজরের সময় গভীর রাত্রিতে আখের খেতে চলে যাও, আখের খেতে যাওয়ার পরে তুমি যদি আমাকে আগগুলো কেটে কেটে আমাকে বোঝা বানিয়ে যদি আমার মাথায় তুলে দাও, তাহলে আমি বাজারে বিক্রি করে তোমার জন্য এমন প্রতিদিন ফলের ব্যবস্থা করতে পারবো। দেখবা মুহূর্তের মধ্যেই তোমার মা তোমার পক্ষে চলে আসবে। আর তোমার মা তোমার সাথে যখন আখের কাছে চলে যাবে, মা যখন উপর হয়ে আগগুলোকে পুরানোর জন্য উপর হয়ে যাবে, ওই সময় তুমি তোমার হাতের কোদাল দিয়ে মার কাল্লাটা কোপ দিয়ে দ্বিখণ্ডিত করে দিও। সন্তান স্ত্রীর কথা মতো বাজারে গেলেন। বাজারে যাওয়ার পরে কমলা কিনে নিয়ে আসলেন। কমলা কিনে নিয়ে আসার পরে ঘরের সামনে গিয়ে ঘরটার দরজায় টোকা দিলেন। টোকা দেওয়ার সাথে সাথে মা ভিতর থেকে কান্নায় আওয়াজ করলেন, বাবা, আমাকে আর মারিস না, তোর হাতের আঘাতগুলো আমার বৃদ্ধ হাড়গুলো সহ্য করতে পারে না। ও বাবা, তোকে আমি কথা দিলাম, আগামীকাল ভোর হয়ে গেলেই আমি এই বাড়ি থেকে চিরদিনের জন্য চলে যাব। এরপরে তুই আমাকে আর আঘাত করিস না, তুই আমাকে আর মারিস না। সন্তান মাকে ডাক দিয়ে বললেন, মা, আমি তোমাকে আঘাত করব না, দরজাটা খুলে দাও। দরজাটা মা ভয়ে ভয়ে খুললেন। সন্তান মার কাছে গিয়ে বসে বললেন, মা, এই যে দেখো, তোমার জন্য আমি কমলা কিনে নিয়ে আসছি। কমলাগুলো মাকে খাওয়াইয়া দিলেন আর বললেন, মা, আমি তোমার সাথে ভুল করেছি, বেয়াদবি করেছি, আমি তোমার সাথে বেয়াদবি করেছি, তোমাকে প্রতিদিন আঘাত করেছি। মা, তুমি আমাকে মাফ করে দিও, আর কোনোদিন তোমাকে আঘাত করব না। আমার তো মনে চাই প্রতিদিনই এরকম ভাবে বাজারে গিয়ে ফল ফ্রুট কিনে নিয়ে আসার পরে তোমাকে খাওয়াই। মা গো মা, তুমি যদি আজকে রাত্রিতে আমার সাথে আখের জমিতে চলে যাও,
আর আগগুলোকে যদি তুমি আমাকে কুড়িয়ে বড় একটা বোঝা বানিয়ে দাও, আর বোঝাটা আমি মাথায় করে নিয়ে বাজারে যাওয়ার পরে যদি বাজারে বিক্রি করি অনেকগুলো টাকা আসবে, আর এই টাকাগুলো দিয়ে তোমার জন্য আমি প্রতিদিন ফল মূলের ব্যবস্থা করতে পারবো। মা তখন আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমার সন্তানের মন্তরের মধ্যে এমন কি মায়ার আগুন জ্বালাইলে রে আল্লাহ। আয় আল্লাহ, যে সন্তান আমাকে প্রতিদিন আঘাত করে, আল্লাহ এই সন্তানটার মধ্যে কি বুঝ দিয়ে দিলাম, আমার এই সন্তানটা আজকে আমাকে এত মোহাব্বত করে। মা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, সন্তানের আঘাতে কষ্ট পেয়ে তোমার কাছে কত বদদুয়া করেছি, আল্লাহ গো তুমি আমার বদদুয়াগুলো রিটার্ন করে দাও, ফেরত দিয়ে দাও, আমার সন্তানের কামাইয়ের মধ্যে তুমি বরকত দিয়ে দাও। অল্প একটু ভালো আচরণের কারণে মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে। মা সন্তানের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিয়ে আল্লাহর কাছে দোয়া করে। আর সন্তানকে ডাক দিয়ে মা বলে, বাবা, আমার জন্য প্রতিদিন ফলমূলের ব্যবস্থা করতে হবে না, তবে তুমি ইনকাম করে বড় হও, এটা আমি দোয়া করি। ওগো আমার সন্তান, তুমি যা এখন ঘুমায়া পড়ো, যখন রাত হয়ে যাবে, ভোর হওয়ার সময় গভীর রাত্রিতে আমি তোমাকে ডেকে দেব, ডেকে আমি তোমাকে আখের ক্ষেতের দিকে নিয়ে যাব। সন্তান গিয়ে ঘুমিয়ে পড়ে, আর মা এদিকে নামাজে দাঁড়িয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আমার সন্তানকে তুমি মাফ করে দাও। সারা রাত্র নামাজের মধ্যে যাই নামাজে বসে বসে আল্লাহর কাছে কান্না করে, আল্লাহু আকবার। কিন্তু এখনো পর্যন্ত ওই জালেম সন্তানের অন্তরে দয়ার মায়া হয় না। রাত্রি যখন গভীর হয়ে গেছে, ফজরের আগ মুহূর্তে মা তার সন্তানকে নিয়ে আখের ক্ষেতের দিকে চলে যায়। আখের খেতে যাওয়ার পরে মা উপর হয়ে মনোনিবেশ করে আগগুলো উঠাচ্ছেন। এমত অবস্থায় সন্তান পিছন থেকে কোদাল উত্তোলন করে কোদাল উঠিয়ে মাকে মেরে ফেলার জন্য, মার কল্লাটা দ্বিখণ্ডিত করার জন্য, পিছন থেকে আক্রমণ করার জন্য মাকে ধাওয়া করেছে। মাকে হত্যা করার জন্য সন্তান কোদালটা নিয়ে মাকে মারবে। এমত অবস্থায় মা বুঝতে পেরেছে আমার সন্তান মনে আমাকে হত্যা করে ফেলবে, আমার সন্তান মনে হয় আমাকে মেরে ফেলবে। মা বুঝে আসমানের দিকে তাকায়া আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, বাঁচাও আল্লাহ বাঁচাও বলে চিৎকার করেছে। আমি আপনাদেরকে বলতে চাই, এই দুনিয়াতে আমার মার কেউ না থাকলে আমার আল্লাহ আছে না নাই? মা আল্লাহকে ডাক দিয়ে বললেন, বাঁচাও আল্লাহ বাঁচাও। এরকম ভাবে মা আল্লাহকে ডাক দিয়ে দৌড় দিয়েছে। সন্তান মাকে হত্যা করার জন্য কোদালটা নিয়ে সামনে অগ্রসর হয়েছে। মা বুঝতে পারলেন কিছুক্ষণ পরে আর কোনো আওয়াজ হয় না। মা বুঝতে পারলেন পিছনে আর কেউ নাই। মা পিছনে তাকানোর সাথে সাথে দেখলেন যে সন্তান মাকে হত্যা করার জন্য, মাকে আঘাত করার জন্য কোদাল উঠিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় ওই সন্তানের পুরা বডিটা আল্লাহ পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সন্তানের পুরা বডিটাই পাথর বানিয়ে দিয়েছে, আর সন্তান সেখানে লড়তে পারে না। সন্তান যেভাবে দাঁড়িয়েছিল
ওইভাবে আল্লাহ তাআলা সন্তানকে সরাসরি পাথর বানিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমার মার জন্য দুনিয়ার কেউ না থাকলে আমার মার জন্য আল্লাহ আছে না নাই? মা যখন পিছনে তাকিয়েছে, পিছনে তাকানোর সাথে সাথে দেখতে পেলেন যে সন্তান মাকে আঘাত করার জন্য, মাকে হত্যা করার জন্য যে সন্তান কোদাল তুলে আঘাত করতে চেয়েছিল, ইতিমধ্যেই আল্লাহর তৈরি জমিন ইতিমধ্যে সন্তানের হাঁটু পর্যন্ত গ্রাস করে ফেলেছে। আল্লাহু আকবার বলেন। সন্তানের হাঁটু পর্যন্ত মাটির মধ্যে গেড়ে গিয়েছে। সন্তান মাকে ডাক দিয়ে চিৎকার করে বলে, মা, মা বাঁচাও। যে সন্তান কিছুক্ষণ আগে মাকে হত্যা করার জন্য কোদাল উঠিয়েছিলেন, মা ওই সন্তানের কথা শুনে আবারও দৌড়ে সন্তানের কাছে চলে গিয়েছে। সুবহানাল্লাহ। মা সন্তানের কাছে গিয়ে সন্তানের হাত ধরে সন্তানকে টানতে শুরু করলেন, কিন্তু না না না, কিসের যেন আকর্ষণ সন্তানকে মাটি গ্রাস করে নেয়, সন্তানকে মাটি নিচের দিকে নিয়ে যায়। মা সন্তানের হাত ধরে টানা শুরু করে, কিন্তু সন্তান হয় উঠতে পারে না। ইতিমধ্যে আল্লাহর জমিন সন্তানের বুক পর্যন্ত আল্লাহর জমিন গ্রাস করে নিয়েছে। আল্লাহু আকবার। মার চিৎকার শুনে এলাকার সকলেই জড়ো হয়ে গেল। এলাকার সকলে সেই সন্তানকে টানা শুরু করে দিল, কিন্তু না না, কেউ উঠাইতে পারে না। কিসের যেন আকর্ষণ, কিসের যেন আকর্ষণ জমিন তাকে গ্রাস করে ফেলে। আর কিছুক্ষণ পরেই আল্লাহর জমিন এই সন্তানটাকে পুরাপুরি গ্রাস করে ফেললেন। সন্তানের জন্য মা হাউমাউ করে চিৎকার শুরু করে দিলেন। কিতাবের মধ্যে লেখা হয়েছে, পরবর্তীতে মার চিৎকারের কারণে, মার কান্নার কারণে যে জায়গাতে সন্তান গ্রাস হয়ে গিয়েছিল, এলাকার লোকজন মিলে সেখানে 15-20 ফুট পর্যন্ত গর্ত খনন করার পরেও ওই সন্তানের কোনো হদিস মেলে নাই। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের বলতে চাই যে আল্লাহ পাকিস্তানের মধ্যে এমন ঘটনা ঘটাইছে, ওই আল্লাহ বাংলার জমিনে আছে না নাই? ওই আল্লাহ তাআলা বাংলার জমিনে এমন ঘটনা ঘটাইতে পারে কিনা বলেন? এই জন্য মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, মা বাবার অনুকরণ করতে হবে। এরপরে 7 নম্বর হক হলো মা বাবার সাথে নিয়মিত দেখা করতে হবে।